নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চ্যানেল চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে বেগুন আলু দিয়ে বড় ভোলা মাছের ঝোল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এইভাবে ভোলা মাছ রান্না করলে দারুণ টেস্টি হয় খেতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি লাইক করবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে 500 গ্রাম ভোলা মাছ আছে। বড় সাইজের একটা ভোলা মাছ আমি বাজার থেকে কেটে এনে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবার মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটাতে মেখে রেখেছি। আর এখানে একটা বেগুন আর দুটো আলু কেটে নিয়েছি। আর এখানে টমেটো আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখন উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এখানে হাফ কাপের একটু কম সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো একবারে হয়ে গেছে, আমি একবারে সব মাছগুলো ভেজে নিচ্ছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে খুব আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব, যেন মাছগুলো ভেঙে না যায়। এখন দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো তুলে নেব। লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো হয়ে গেছে মাছ ভাজা। আর যে মাথাটা রয়েছে, মাথাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, যেহেতু বড় মাথাটা। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা দেখতে ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যে তেলটা থাকবে, এই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা আর বেগুনটা ভেজে তুলে নিলাম। এবার আরও কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 ইঞ্চির একটু আদা আর 5টা শুকনো লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। বেগুনগুলো এখন দেব না, বেগুনগুলো আগে দিলে সব ভেঙে ঝোলের সাথে মিশে যাবে। আলুটা দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল করব তাই জলটা একটু বেশি দেব। আর আলুটা সেদ্ধ হতেও তো একটু সময় লাগবে। এখানে আমি 3 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। একটু পরে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এবার ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। এবার কম আছে আর 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, অনেকেই আছে ভোলা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আলু বেগুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাগুলো। তো তৈরি হয়ে গেছে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি, আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আবারও চলে আসবে তোমাদের সামনে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।